সংসারে। গান বন্ধ কর, একটু সামনের দিকে তাড়াতাড়ি পা চালিয়ে হাঁট। জমিদার বলে উঠল ছেলেটাকে। ছেলেটা বলল, তাড়াতাড়ি আর হেঁটে কি করবেন জমিদার মশাই, আপনি তো আর 5 মিনিট মাত্র বাঁচবেন। এই ছেলে বলিস কি রে, হ্যাঁ তুই কি জ্যোতিষী নাকি? তুই আমাকে দেখে বলছিস আর 5 মিনিট বাঁচবে? হ্যাঁ 5 মিনিট নয়, কথায় কথায় সময় পেরিয়ে গেছে, আপনি আর 4 মিনিট মাত্র বাঁচবে। ওরে বাটা, বলিস কি রে? আরে আমি যে সারা জীবন সঞ্চয় করেছি, সিন্ধুকে জমিয়ে রেখেছি, আমি ভোগ করতে পারিনি, শুধু ইনকাম করে গেছি, প্রজাদের কাছে অত্যাচার করে আমি অর্থ নিয়ে চলে এসেছি। জমিদার মশাই, আপনি আর মাত্র 2 মিনিট বাঁচবেন। শুনুন, বলে রাখি, আপনার বিচার হবে ওই স্বর্গে যমলোকে। তখন আপনি সর্বপ্রথমে পুণ্যের ফল চেয়ে নেবেন। কথা বলতে বলতে সময় পেরিয়ে গেল, আর সেই জমিদার কি হলো, মাটিতে লুটিয়ে পড়ল। জমিদার মারা গেল। যমদূত এসে নিয়ে চলে গেল জমিদারকে যমলোকে। এই যে চিত্রগুপ্ত, খাতাটা উল্টে দেখো তো, এই জমিদার কোনো পুণ্য অর্জন করেছে কিনা। চিত্রগুপ্ত বলে উঠল, জমিদার কোনো পুণ্য অর্জন করেনি, তবে মৃত্যুর পূর্বে মাত্র 24 মিনিট একটা সাধু সঙ্গ করেছিল। চমকে উঠল জমিদার। সাধু সঙ্গ করেছিলাম মানে ওই ছোট্ট ছেলেটা যে আমার বোঝা নিয়ে যাচ্ছিল, যাকে আমি বড় ছোট কথা বললাম, ওটা কি তাহলে সাধু? হ্যাঁ, ওই 24 মিনিট তুমি সাধু সঙ্গ করেছো, তাই তোমাকে 24 ঘন্টা স্বর্গলোকের, বৈকুণ্ঠ লোকের আনন্দ দান করার জন্য তোমাকে স্বর্গে আমরা পাঠাবো। 24 ঘন্টা পরে তোমাকে নরকে নিক্ষেপ করব। যমদূতরা জমিদারকে ধরে নিয়ে স্বর্গে দিয়ে আসলো। জমিদার চিন্তা করছে, ওই ছোট্ট ছেলেটা তাহলে কি সাধু? ওর সঙ্গ করে আমি আজ 24 ঘন্টা সময় পেয়েছি স্বর্গে থাকার জন্য। আমি কি করব? এই 24 ঘন্টা মাত্র সময় আছে আমার কাছে। দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, এসো ভাই, নাম গায় হরি নাম, কৃষ্ণ নাম, এসো না নাম গায়। এ কার কণ্ঠস্বর ভেসে আসছে? হরি নাম। ওই তো সেই ছেলেটার কণ্ঠস্বর ভেসে আসছে না? কৃষ্ণ নাম। এসো এসো ভাই। কোথায় রে তুই? তুই আমার কাছে আয়। নাম আমাকে একবার দর্শন দে বাবা। হরি নাম। কৃষ্ণ নাম। কিছুক্ষণের মধ্যে জমিদার দেখতে পেল ওই ছেলেটাই সামনে দাঁড়িয়ে আছে। ওরে ওরে, তোর সঙ্গে 24টা মিনিট আমি সময় কাটিয়েছি, তাই তো আমি 24 ঘন্টাই স্বর্গে থাকার সুযোগ পেয়েছি। জমিদার, 24 ঘন্টা স্বর্গে আছো, 24 ঘন্টা স্বর্গে থেকে করবেটা কি? কি করবো বুঝতে পারছি না, আমি তো শুধু কাঁদবো। মূর্খ জমিদার তুমি। আমার সঙ্গে গান করো, ভগবানের নাম গান করো। ডুবে যাবে
নামের মালা তোমরা ভজো কৃষ্ণ নাম। জমিদার সেই ছোট্ট ছেলেটার সঙ্গে ভগবানের নাম গান করছে। ভগবানের নাম গান করতে করতে 24 মিনিট 24 ঘন্টা পার হয়ে গেল। সঙ্গে সঙ্গে যমদূতরা চলে এসছে। এই জমিদার চলো। আর যেই জমিদারকে ধরে নিয়ে যেতে যাবে 4 হাতওয়ালা দুটো দূত চলে এসছে। বলে 4 হাতওয়ালা দূত কারা? ওরা হলো বিষ্ণু দূত। বলছে তোমাদের যমরাজ কি অঙ্ক টঙ্ক সব ভুলে গেছে? 24 মিনিট যদি সাধু সঙ্গ করেছে তাই 24 ঘন্টা স্বর্গে থাকার সুযোগ পেয়েছে। আর 24 ঘন্টা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করেছে। মানে আপনাদের কথাই বলছি, কয়েক ঘন্টা হয়ে গেল আপনারা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছেন। তাহলে কতদিন কত বৎসর স্বর্গে থাকতে পারবে? আগে গিয়ে তোদের যমরাজকে জিজ্ঞাসা কর। ভক্তমণ্ডলী, পিতা ও ভক্তিমতী মায়েরা, আমার কথার অর্থ বুঝতে পারছেন? সময় নষ্ট করে আজ যে আপনারা ভক্ত সঙ্গ, ভক্তের সঙ্গে ভক্তের হৃদয় ঠেকে রয়েছে, শরীর স্পর্শ হয়ে রয়েছে, সাধু সঙ্গ করছেন। কত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত যেদিক দিয়ে গেছে হেঁটে, আপনারা সেখানে বসে আছেন। মানে আপনারা কত পুণ্য অর্জন করছেন। এই জন্যেই তো হরিবাসরে আসার প্রয়োজন, এই জন্যে হরিকথা শোনার প্রয়োজন। যমরাজ বলে দিল, ওরে যে সাধু সঙ্গ করবে, যে ভক্ত সঙ্গ করবে, যে গলায় তুলসীর মালা নেবে বলেছে এখনো নেয়নি, ওদেরকে, ওরা মরে গেলে তোরা যাবি না, ওরা বিষ্ণু দুধ নিয়ে যাবে। আরে হরিনাম করলেও মৃত্যু হবে, না করলেও মৃত্যু হবে। কিন্তু মনে করুন একটা বিড়ালের, একটা সিংহের বাচ্চা হয়েছে। ওমা, একটা বিড়াল তার বাচ্চাদেরকে যখন সুরক্ষিত স্থানে নিয়ে যায়, মুখে করে ধরে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। আর ওই বিড়ালটা যখন একটা ইঁদুর ধরে তখন কিভাবে নিয়ে যায়? তাকে মেরে ধরে একদম ঘাড় মোটকে নিয়ে যায়। যেতে তো সবাইকে হবে, তবে ভগবানের কাছে যাওয়ার আগে কিছু নিয়ে যেতে হবে। শুনুন আজকের লীলার বিষয়বস্তু, কলির ধর্ম। আচ্ছা মা বলো তো, এটা কোন কাল? মা এই যে ওনাকে ডেকে দিন, যিনি ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুমাক, মানে তপস্যা করছে। হরিবাসরে বসে ঘুমানো মানে তপস্যা হচ্ছে ওটা। হ্যাঁ, ওই জন্য আমি তো কাউকে ডাকি না, ঘুমাচ্ছে ঘুমাক না, ওটা তপস্যা হচ্ছে। মা ভালো, এটা কি কি যুগ মা? মা বলছে ঘোর কলি। হ্যাঁ, তবে ঘোর কলি এখনো আসেনি, আমরা টেনে নিয়ে আসছি। ছেলেটার বয়স